উপস্থিত আজকে সবার সভাপতি অল ইন্ডিয়া সুন্নাতুল জামায়াত হাসনাবাদ ব্লক কমিটি এবং মঞ্চে যে সমস্ত গুণীজ্ঞানী ব্যক্তিগণ আছেন আমার সামনে এতক্ষণ ধরে সেই বেলা 2টো থেকে যারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিয়ম শৃঙ্খলা মেনে ডিসিপ্লিন মেনে বসে আছেন তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, সালাম এবং প্রণাম। আমি শুধু প্রথমে একটা কথা বলবো, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। আজকে যে ছোট্ট বাচ্চাটা আছে সে একদিন পিতা হবে, তা ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। আজকে যেহেতু এখানে আমরা দেখছি যারা এই উৎসব প্রচার করছে, যারা বলছে মাদ্রাসার শিক্ষা সন্ত্রাসবাদ তৈরি হয়, তাদের কাছে শুধু একটা ভাষায় আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আজকের এখানকার হেডিংটা দেখে নেন, হিংস্র সাম্প্রদায়িক বিরোধী কারা করছে? মাদ্রাসা শিক্ষার এবং মাদ্রাসার লোকজন করছে। সেই সমস্ত সংবাদপত্র দেখে যান যে শান্তির পথে কারা বার্তা দিতে চায়, তাদেরকে আমি শুধু এই কথাটা বলতে চাই। আমি দুটো কথা বলবো, ধর্মের কথা একটু না বললে নয়। 570 খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্ব 2.5 থেকে 3000 বছর আগে হিন্দু ধর্মের জন্ম। আমার যারা হিন্দু ভাই আছেন তারা হয়তো ভুল বুঝবেন, কিন্তু এটা ইতিহাস। আমি ইতিহাসের ছাত্র, ইতিহাসের শিক্ষক, ইতিহাসকে আমি অস্বীকার করতে পারি না। 2.5 থেকে 3000 বছর আগে হিন্দু ধর্মের জন্ম। ইসলামের জন্ম কবে? অনেক পরে। ইসলাম হচ্ছে শিশু 570 খ্রিস্টাব্দে। কিন্তু ইসলাম 570 খ্রিস্টাব্দে যে শিশুটা জন্মগ্রহণ করেছিলেন মক্কায়, 570 খ্রিস্টাব্দের 20 আগস্ট সম্ভবত, সেই শিশু বড় হয়ে নবী হয়েছিলেন। বিশ্ব নবী 1,24,000 নবী এসছেন, তারপরে নবী হচ্ছেন হযরত মুহাম্মদ। তারপর পৃথিবীতে আর নবী আসেননি। তার যে শান্তির বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে মাত্র সময় লেগেছিল 100 বছর। 100 বছরের মধ্যে ইসলাম সারা পৃথিবীর বুকে তার নিজস্ব জায়গা করে নিয়েছিল, তার নাম হযরত মুহাম্মদ। এটা ইতিহাস, আমার কথা নয়, ইতিহাসের বার্তা। যখন আমরা দেখেছিলাম হিন্দু ধর্ম সারা পৃথিবী ব্যাপী বিরাজ করছে, তার মধ্যে যখন আমরা দেখেছি গরিব মানুষের উপর অত্যাচারের খড়গ নেমে এসেছে, সামাজিক অনুশাসনের ভয়ে মানুষ জৈন, খ্রিস্টান, মুসলিম ধর্মে পরিণত হচ্ছে। কারা মানুষ? এই মানুষ তো একটা ধর্ম থেকে আরেকটা ধর্ম নেয়, তার ভালো লাগার উপর নির্ভর করে। আজকে বর্ধমানে খাগড়ায় একটা ঘটনা ঘটেছে। হযরত মুহাম্মদের বাণী কি, তিনি কি কোথাও বলেছেন আমি জানি না, কোনো হিন্দু ভাই হযরত মুহাম্মদ সম্পর্কে জানেন কিনা, কিন্তু আমি বলছি হযরত মুহাম্মদ তার ক্রয়েশ বংশ, তিনি পৌত্তলিকতা বিশ্বাস করতেন না। যেমন শ্রী শ্রী রামকৃষ্ণদেব, যেমন তিনি মূর্তি পূজা বিশ্বাস করেন, রামমোহন রায় কিন্তু মূর্তি পূজা বিশ্বাস করেন না। তাহলে হযরত মুহাম্মদ আর রামমোহন রায়, যিনি হচ্ছেন আমাদের সমাজের ত্রেতা সমাজসেবক, সেই রামমোহন রায় বলছে আমি পৌত্তলিকতা বিশ্বাস করি না। পৌত্তলিকতা মানে কি? একটা মূর্তি পূজা। ইসলাম কিন্তু মূর্তি পূজা বিশ্বাস করে না, হযরত মুহাম্মদ করতেন না। এইটার সঙ্গে ক্রয়েশ বংশের যারা ছিলেন তাদের সঙ্গে হযরত মুহাম্মদের একটা দ্বন্দ্ব। কিন্তু আমরা জানি রাখে আল্লাহ, মারে কে? যিনি ঈশ্বর, যার সৃষ্টি, তাকে মারার ক্ষমতা কারণেই। তাই ক্রয়েশ বংশে জন্মগ্রহণ করার পরে তাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল 622 খ্রিস্টাব্দে, যেটা মুসলিমদের কাছে হিজরি সাল হিসেবে গণনা করা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সেটা। মদিনায় তার সঙ্গে যারা গিয়েছিল মুহাজির সহবাদ, তাদের সঙ্গে তিনি অল্প কতগুলো লোকজন নিয়ে গিয়েছিলেন, সেখানেও কিন্তু তার শত্রু ছিল। আমি বেশি ব্যাখ্যায় সেদিকে যাব না। আমরা জানি বিদরে একটা যুদ্ধ হয়েছিল, তার আগে একটা সন্ধি হয়েছিল, হুদাইবিয়ার সন্ধি। সেই হুদাইবিয়ার সন্ধিতে কুরাইশরা বলেছিল ঠিক আছে 10 বছর ধরে কোনো যুদ্ধ আমি করব না। ঈশ্বর আল্লাহ যার উপরে শক্তি বিরাজ করেছেন তাকে কেউ মারতে পারে না। মুহাম্মদ সেটা মেনে নিয়েছিলেন যে আমার উপর আর অত্যাচার হবে না। তো তারা বলেছিল না। কিন্তু যারা লোভী মানুষ, যারা যাদের লোভ আছে, যারা হিংসা ছড়ায়, হিংসার বার্তা দেয়, তাতে পৃথিবীতে আল্লাহ তাদের কোনোদিন ক্ষমা করে না। সেদিন তারা তাদের প্রতিজ্ঞা রাখেনি। তাই আমরা দেখেছিলাম বিদরের যুদ্ধে মাত্র 300 অনুচর ছিল হযরত মুহাম্মদের। শ্রেষ্ঠ অনুচর ছিল তার জামতা আবু বকর বা আবু বকর, অনেক বইতে লেখা আছে। শ্রেষ্ঠ সৈনিক ছিলেন তিনি। মাত্র 300 সৈনিক আর 1000 মানুষ একদিকে। ক্রয়েশ বংশের সেই যুদ্ধ ঈশ্বর আল্লাহ শুধু তার উপরে ভরসা করেছিলেন বলে 300 মানুষ নিয়ে 1000 মানুষকে উঠিয়ে দিয়েছেন, তার নাম ইসলাম।
নারায়ে তাকবীর। তারই নাম ইসলাম। সেদিন তিনি জিতেছিলেন। যে সমস্ত খ্রিস্টান তার বিরোধিতা করেছিল, হযরত মুহাম্মদের ব্যবহারে তার কথা শুনে তারা সেদিন বলেছিলেন যে এ তো আসল মানুষ, এই মানুষটাকে আমরা শ্রদ্ধা করি। তারা কিন্তু যুদ্ধ করেনি। তারপর যেদিন তিনি মক্কায় প্রবেশ করেছিলেন, 10,000 সৈন্য ছিল তার সঙ্গে। মক্কার কোন লোকের ক্ষমতা হয়নি হযরত মুহাম্মদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। সেই দিন মুসলিম সমাজ, আরবের মুসলিম সমাজ, সমগ্র পৃথিবীর মুসলিম সমাজ তাকে মেনে নিয়েছিলেন। আল্লাহর আশীর্বাদ তার আছে, তাই তিনি শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ। আমরা সেই হযরত মুহাম্মদের অবতার সম্পর্কে বলবো। অবতার সম্পর্কে দুটো ধর্মে কি বলেছে? একই কথা। যারা আজকে আমরা ধর্ম নিয়ে হিংসা করছি, যারা বলছি মাদ্রাসায় মানে মুসলমানরা জঙ্গি তৈরি করে, তাদের জন্য আমার বার্তা, এখানে যারা ধর্মপ্রাণ মানুষ, যারা রাজনৈতিক মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা এসছেন, আমার ব্যাখ্যার ভুল ব্যাখ্যা যদি হয় আমাকে ক্ষমা করবেন, ভুল মানুষের হতে পারে। আমরা অবতার সম্পর্কে কি জানি? আমরা জানি অবতার সম্পর্কে কোরআনে বলা হচ্ছে, সূরা ইউনূসে সেখানে বলছেন যে প্রত্যেক ধর্মের একজন রসূল আছে। তিনি যখন আবির্ভূত হন ন্যায়দণ্ড নিয়ে, তখন অন্য মানুষরা তাকে কিন্তু আর অত্যাচার করতে পারে না। তেমনি গীতায় কি বলছে? গীতায় বলছে যদা যদাই ধর্মস্য গ্লানি ভবতি ভারত। তারা বলছে যে যখনই কোনো পাপ সৃষ্টি হবে, ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে সেই পাপের মোকাবিলা করবেন। তাই হযরত মুহাম্মদ যদি জানেন, তিনি তো জানেন তিনি নবী, জিবরাইলের মাধ্যমে তিনি ঈশ্বরের প্রত্যাদেশ পেয়েছেন, তাহলে তিনি ইচ্ছা করলে তার বংশের লোককে বাঁচাতে পারতেন না, তার আত্মীয় স্বজনকে বাঁচাতে পারতেন না? কিন্তু তিনি সত্য প্রতিষ্ঠার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণ যেমন তার যদু বংশ যখন পান উন্মত্ত হয়ে মদ খেলে পাশা জুয়া খেলায় আকৃষ্ট হয়ে যখন মারা যাচ্ছেন, শ্রীকৃষ্ণ কিন্তু কোনো কথা বলেননি। তাহলে আমরা দুটোর পার্থক্য কি পেলাম? আমরা পার্থক্য পেলাম। আজকের আমরা বলুন, যারা হিংসার কথা বলছে তাদের কাছে একটা কথা শুধু আমি বলতে চাই, আপনারা হিংসার কথা বলছেন, মাদ্রাসায় বলছেন জঙ্গি তৈরি হয়, উদাহরণ দিতে পারবেন? পারবেন না। তাহলে বলছেন কেন? আমার এটা ব্যক্তিগত অনুভূতি, অন্যভাবে নেবেন না। আমার মনে হয়, আমরা দেখি কি, আমার এখানে অনেক দোকান আছে, দোকানদার ভাই আছে, যে সঠিক দামে সঠিক জিনিসটা দেয়, আমরা তার কাছে যাই। যেদিন দেখবো তিনি অন্যায়ের পথ ধরেছেন, সেই দোকানে কিন্তু আমরা যাব না। এটা ঠিক কি ভুল? তাহলে আমরা দেখলাম আজকে যে কিছু কাজ করবে আমরা তার পক্ষে যাব। একটা পার্টি তারা দেখছে মুসলিমদের জন্য এতদিন যে কাজ করা হয়নি, আরেকটা পার্টি সেই কাজটা করে দিচ্ছে। 90% মুসলিম রাজনৈতিক সমর্থন তাদের দিকে দিচ্ছে। সুতরাং তাদের মসজিদে যে মাদ্রাসা তৈরি হয়, এইটা বলে সেই রাজনৈতিক দলকে ছোট করো। আমার প্রশ্ন, আমি প্রশ্ন করে যাব আপনাদের কাছে, বিচার করবেন আপনারা, আপনারাই বিচারক। উপরওয়ালা আল্লাহ ঈশ্বর তিনি দেখবেন, আপনাদের আশীর্বাদ দোয়া করবেন তিনি। কারণ সঠিক বিচার যদি আপনারা করেন, দোয়া করবেন উপরওয়ালা, আর যদি সঠিক বিচার না করেন তিনি কিন্তু দোয়া করবেন না। খাগড়ার একটা বাড়িতে বিস্ফোরণ হলো, সাহেব বলছিলেন একটা বাড়িতে বিস্ফোরণ হলো। বিস্ফোরণটার ব্যাখ্যা উনি করেছেন, আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। এমন বিস্ফোরণ হলো তারা দুজন ছাড়া আর কেউ নিহত হলো না, বাড়ি ঘর ভাঙলো না। অজিত ডাভল এনআইএ এর ন্যাশনাল ইনভেস্টিগেশনের এজেন্সির তিনি হেড ভারতবর্ষের, তিনি কি করলেন? ছুটে এলেন। ওনার কাছে আমার প্রশ্ন, ডাভল সাহেব, সিবিআই সিআইডি যারা থাকে কিসের জন্য? আজকে পুলিশ এসেছে এখানে কেন? কোন সন্ত্রাসবাদ যাতে আমাদের আক্রমণ করতে না পারে, কারণ শান্তির বার্তা দিতে আমরা এসেছি, হতে পারে কেউ যাতে মারামারি না করতে পারে, তার জন্য পুলিশ রক্ষক, শান্তির দাস, তারা এখানে রক্ষা করতে আমাদের এসছে। তারা আগে থাকতে জানতে পারবে না কোন জঙ্গির মধ্যে ঢুকেছে? তাহলে কিসের পুলিশ? তুমি পুলিশ, তোমার বাড়িতে চুরি করে নিয়ে যাচ্ছে। অজিত ডাভল ভারতবর্ষকে রক্ষা করতে আসছেন, তিনি জানেন না পশ্চিমবঙ্গের বুকে 6 মাস হয়ে গেছে একটা সরকারের বয়স, কেন্দ্রীয় সরকারের বয়স। তারা যদি সিবিআই তদন্ত করে, সিআইডি থাকে, এনআইএ যদি থাকে, তারা কি করছিলেন? তারা কি ঘুমাচ্ছিলেন? নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছিলেন?
আর বাংলাদেশের থেকে জঙ্গিরা আসছে, পাকিস্তান থেকে জঙ্গিরা আসছে, পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়ায় একটা বাড়িতে গিয়ে উঠেছে, সেখানে গিয়ে তারা বোমা বিস্ফোরণ করবে। কখন বোমা বিস্ফোরণ করবে আর তুমি ছুটে আসবে? তোমার সঙ্গে কি কন্ট্যাক্ট ছিল? তোমার সঙ্গে কি কন্ট্যাক্ট ছিল যে একটা রাজনৈতিক দলকে ছোট করার জন্য এখানে বোমা বিস্ফোরণ হবে আর আমি আমার দল নিয়ে ঝাঁপিয়ে পড়ব? আমার প্রশ্ন, কোথায় ছিলেন এরা? 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর অনশন করেছিলেন। আমার হিন্দু ভাই মুসলমান ভাইদের একত্রিত করে নিয়ে আমার ছোট্ট বোন যখন ভাই বোনের হাতে হলুদ সুলুদ রাখি পরিয়ে দিয়ে লর্ড কার্জনের এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করে বলেছিলেন, আমরা বাংলার হিন্দু মুসলমান এই বাংলাকে ভাগ করতে দেব না। কোথায় ছিল এরা? এই জবাব কিন্তু মানুষের কাছে দিতে হবে। মানুষ কিন্তু ক্ষমা করবে না। বঙ্গভঙ্গের সময় কোথায় ছিলেন আপনারা? এই হিন্দু মুসলমান একত্রিত নিজের বুকের রক্ত দিয়ে তারা এই বাংলার বিভেদকে রক্ষা করেছিল। কেন? ইংরেজরা জানতো হিন্দু মুসলমানের শক্তিকে যদি ভাগ করা যায় তাহলে আমরা বেশি দিন রাজত্ব করব। কিন্তু সেদিন হিন্দু মুসলমান কিন্তু বুঝেছিলেন এই বাংলা ভাগ করে দিলে আমাদের শক্তি নষ্ট হয়ে যাবে। তিন ভাই সংসারে, তিন ভাইয়ের ছোট্ট তিনটে সংসার মানে শক্তি ভাগ হয়ে যাওয়া। যদি একত্রিত থাকতে পারে এটা বিতর্কিত বিষয়, কে থাকবে না থাকবে তার ব্যাপার, কিন্তু আমরা জানি ইউনিটি দ্য স্ট্রেংথ। সেখান থেকে ছড়িয়ে গেল কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসা চেক করো। কেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিগত বলতে আমার দ্বিধা নেই, সম্ভবত কামারুজ্দিন সাহেব বলছিলেন যে পশ্চিমবঙ্গের মাদ্রাসায় নাকি তৈরি হয় জঙ্গি এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়। সেদিন আমরা দেখেছিলাম দ্ব্যর্থহীন ভাষায়, আমি একজনের নাম করব, রাজনৈতিক ভাবে নেবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু মানুষ তারা একত্রিত। শুধু আমরা একটা কথা আমিও মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম, বুদ্ধবাবু আপনাকে নমস্কার জানাই, যেমন উনি বলে গেছে নরেন্দ্র মোদীকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে ভাবি, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও আমরা মানি, কিন্তু একজন মুখ্যমন্ত্রী তার অবিবেকে চোখের মতো কথা, নির্বুদ্ধিতার মতো কথা বলবেন, তিনি প্রমাণ দেবেন না? আমরা সেদিন চিৎকার করে পশ্চিমবঙ্গের 9,11,00,000 মানুষ যখন আওয়াজ তুলেছিলাম, আজকের অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াত হাসনাবাদ ব্লক যেমন আওয়াজ তুলছে, হিংসা নয় শান্তি চাই, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, সেদিন পশ্চিমবঙ্গের 9,11,00,000 মানুষের মধ্যে বেশ কিছু মানুষ চিৎকার করে বলেছিল, বুদ্ধবাবু একটা প্রমাণ আপনি দেখান, তাহলে মাদ্রাসা আমরা চাই না। পরের দিন বলেছিলেন কথাটা আমার ভুল হয়ে গেছে। আজকে যারা বলছে এই মাদ্রাসায় তৈরি হচ্ছে জঙ্গি সন্ত্রাসবাদ, তাদের জন্য এই শিক্ষা মাদ্রাসা শিক্ষা প্রকৃত শিক্ষা নয়, তাদের কাছে আমি বলে দিতে চাই আগামী দিনে এই মানুষের কাছে তারা ক্ষমা চাইবে যে মাদ্রাসা কোনো জঙ্গি তৈরি হয় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত, নারায়ে তাকবীর। এবার একটা কথার ব্যাখ্যা না দিলে নয়, সুন্নাত আল জামায়াত মানে কি আমরা অনেকে জানি অনেকে জানি না। হযরত মুহাম্মদ যে নিয়ম পালন করতেন সেই নিয়মের অনুসারী আমরা তার দল। ওয়াল জামায়াত একটা দল, আর সুন্নাত হযরত মুহাম্মদ যে নিয়ম পালন করতেন আমরা সেই নিয়মে বিশ্বাস করি, অর্থাৎ তার অনুসারী একটা দল, তার নাম অল ইন্ডিয়া সুন্নাত আল জামায়াত। অর্থাৎ আজকে আমরা এখানে সবাই আছি কার লোক? আমরা নবীর লোক, তার আশীর্বাদ আমরা চাই, আমরা সেটাই চাই। তো আমি একটা কথা বলবো, যারা এই সন্ত্রাসবাদ ছড়াচ্ছে ঈশ্বর আল্লাহ কিন্তু তাদের কোনোদিন ক্ষমা করবে না। কেন ক্ষমা করবে না? আমাদের এই দেহটা কি? একটা পুরনো জামা আপনি ছেড়ে ফেলে দেন, কেন? গায়ে দিতে পারেন না তাই। আমাদের দেহটা কিন্তু তাই, আমাদের এই দেহটার বিনাশ হয়ে যায়, আত্মা আবার আসে। সূরা বাওয়াতে বলছে কোরআনের, কি বলছে সেখানে ওই একই কথা, পুনর্জন্মের কথা বলছে। তাদের আবার দ্বিতীয়বার যখন বিচার হবে তখন তিনি আবার জীবিত হবেন, এবং যদি ভালো কাজ করে, আমাদের বৌদ্ধ ধর্মে আছে তারা কর্মবাদকে বিশ্বাস করে, এই জন্মে যদি ভালো কাজ করি তাহলে আবার পরের জন্মে আমাকে ফিরে আসতে হবে না, আমি স্বর্গে যাব। এখানেও কিন্তু সেই সূরা বাওয়াতে একই কথা বলছেন যে ভালো কাজ করলে আমাকে আর এখানে থাকতে হবে না, আমি নবীর কাছে হয়তো তার দর্শন পেতে পারি। এটাই কিন্তু তার ব্যাখ্যা। কিন্তু আজকে যারা বলছেন সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ বলে চিৎকার করছেন, তাদের কাছে আমার প্রশ্ন, সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটা বর্ডার আছে, সেই বর্ডারটা দেখাশুনো করে তা কারা? বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। যারা চিৎকার করে বলছে তাদের দেওয়া বিএসএফ,
তারা বাংলাদেশের থেকে লোক ঢোকাচ্ছে, কে ইন্ডিয়ার থেকে লোক ঢোকাচ্ছে। তাদেরকে আগে বন্ধ করুন, নিজের ঘর আগে শাসন করুন, তারপর লোকের ঘর শাসন করতে যাবেন। অন্যকে শাসন করতে আপনারা যাবেন না। আপনাদের শাসন করা সাজে না, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে ভালোবাসবেন না, একটা সম্প্রদায়কে আপনি সন্ত্রাসবাদী আখ্যা দেবেন, এটা তো হতে পারে না। আজকে আপনারা কোথায় ছিলেন যখন আমরা দেখেছিলাম আমাদের আবুল কালাম সাহেব, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, কোথায় ছিলেন? আজকে যখন এপিজে আব্দুল কালাম সারা পৃথিবীর একটা পারমাণবিক নাম, তিনি যখন সায়েন্টিস্ট, তিনি কে? তিনি একজন মুসলিম, তার শিক্ষা কোথা থেকে এসেছে এটা আমাদের জানতে হবে। এটা যদি আমরা না জানতে পারি, ভারতবর্ষের সংহতি আমরা রক্ষা করতে পারবো না। ভুলে গেলে চলবে না। সারা পৃথিবীতে সম্ভবত, আমি বলেছি আমার কথার যদি কোনো ভুল ব্যাখ্যা দুই একটা হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী, সারা পৃথিবীতে সম্ভবত ইন্দোনেশিয়ায় সব থেকে বেশি মুসলিম বাস করে। দ্বিতীয় লার্জেস্ট কান্ট্রির নাম ইন্ডিয়া, যেখানে 30 থেকে 35 কোটি মুসলিম বাস করে। তাদেরকে বলছে চলে যেতে হবে। লজ্জা করে না? তোমার বাবা মাকে তুমি বলছো চলে যেতে হবে? তোমার ঈশ্বরের কথা তুমি স্মরণ করো, তিনি কি কোথাও বলেছেন যে চলে যেতে হবে? রামচন্দ্র কি বলছেন সেই ব্যাখ্যাটা বলি। এই রামচন্দ্রের লোক যারা এই সমস্ত বলছে, এরা বলছে তাদের ব্যাখ্যা তারা জানে না। রামচন্দ্র বলছেন ভ্রাতৃরক্তে কলঙ্কিত অর্থ কোনো ভালো কাজে হয় না। তাহলে আমরা যদি কবির সেই জ্যোতিরিন্দ্রানন্দ ঠাকুর তার কবিতা যদি বলি, চল চল রে সব ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল চল রে সবাই ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। হিন্দু না মুসলিম একসাথে এক পথে উড়াই ঐক্যের নিশান। কে বলছেন? আজকে স্বামীজি কি বলছেন? হে ভারত ভুলিও না, জন্ম হইতে তুমি মায়ের জন্য বলি প্রদত্ত। আপনারা সবাই কোথায় জন্মগ্রহণ করেছেন? এই ইন্ডিয়াতে তো, এই ভেবিয়ার মাটিতে তো। তাহলে জন্ম হইতে তুমি মায়ের জন্য বলি প্রদত্ত। যে মুসলিম ভাই হিন্দু ভাইরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, তারাই ভারতবর্ষের জন্য জীবন দিতে পারে। আর তাদের বলছে সন্ত্রাসবাদ। তাদের এই ব্যাখ্যা, তাদের এই অপপ্রচারকে রোধ করার জন্য আজকে এইরকম একটা সংগঠন তৈরি করতে হবে। নারায়ে তাকবীর। আমরা চাই যারা এই কথাটা বলছে তারা প্রমাণ দিয়ে কথা বলুক, আর আমরা প্রমাণ দিয়ে কথা বলছি। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের মতো আরো বহু সংগঠন আছে। সে সংগঠন বহুদের হতে পারে, সে সংগঠন আমরা বলতে পারি হিন্দুদের হতে পারে, জৈনদের হতে পারে, খ্রিস্টানদের হতে পারে। তারা আসুন, এগিয়ে আসুন। আমরা গত দুদিন আগে মহরমের দিন ইউনিস সাহেবরা ওখানে ডেকেছিলেন, সেখানেও একটা এরকম ধরনের প্রায় একটা অনুষ্ঠান হয়েছিল, সাম্প্রদায়িক সম্প্রীতি বস্ত্রদানের অনুষ্ঠান। পবিত্র দিনে আমরা সেখানে গিয়েছিলাম। করুন না সবাই একই সঙ্গে। আজকে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় শিক্ষা নেয়, ধর্মকথার অর্থ কি ওরা জানে না। ধর্মকথার অর্থ যদি ওরা জানতেন তাহলে এই ভুল ব্যাখ্যা ওরা দিতেন না। রাজনীতি করার জন্য এই ভুল ব্যাখ্যা ওরা দিচ্ছে, কিন্তু মানুষ ওদের ক্ষমা করবে না। মানুষ মানে কি? যে মানুষ ঈশ্বর সৃষ্ট মানুষ, যে মানুষ উপরওয়ালার আশীর্বাদ নিয়ে বেঁচে আছে, তার বিবেক বুদ্ধিকে ওরা কিনে নিতে পারবে না। ওরা এখন ক্ষমতায় এসেছে, এতদিন চিৎকার করতে পারেনি, এখন ওরা ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসে ওরা অন্ধকার দেখছে সারা ভারতবর্ষে, মনে করছে আমি সারা ভারতবর্ষ কিনে নিয়েছি। কিন্তু ইতিহাস ওরা পড়েনি, আমার মনে হয় পড়েনি। কেন জানেন? মুঘল সাম্রাজ্যের কথা আপনারা জানেন। আপনারা হুসেন শাহের কথা শুনেছেন। বাংলার দ্বাদশ শতকের মধ্যে মধ্যযুগে হুসেন শাহ ছিলেন শ্রেষ্ঠ শাসক। হরি সিং এর কথা সাহেব বলছিলেন কাশ্মীরের ইতিহাসে। মুসলিম বেশি, হরি সিং রাজা হলেন কি করে? ব্যাখ্যাটা তাদের কাছে চাইবেন না? চাইতে তো হবে। এই ভুল ব্যাখ্যা ওরা করছে, এটা চাইতে হবে। আমরা দেখেছিলাম শ্রী চৈতন্য যখন নগরে নগরে কীর্তন করছেন, কারো প্রতি তার কোনো বিদ্বেষ নেই, কিছু মানুষ তাকে সহযোগিতা করছিল না। হুসেন শাহ বললেন, সবাইকে ডেকে বললেন, কাজী সাহেবদের ডেকে বললেন, আজ থেকে আমি আদেশ দিচ্ছি কোন রকম কীর্তন গান বন্ধ করা যাবে না। এটার নাম ভারতবর্ষ। এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি কি? আমাদের সংস্কৃতি একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কেটে ফেলতে পারবেন এই কবিতাটা? রবীন্দ্রনাথকে বের করে দিতে পারবেন? কাজী নজরুল সাহেবকে বের করে দিতে পারবেন? পারবেন না। ওদের অসুবিধাটা কোথায়? কলকাতার রাজারহাটে একদিকে নজরুল তীর্থ, একদিকে রবীন্দ্র তীর্থ, এইখানে ওদের অসুবিধা হচ্ছে। কিন্তু অপপ্রচার দিয়ে এটা বন্ধ করা যাবে না, এটা বন্ধ করা যায় না।
কারণ বাংলার সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতি, এই সংস্কৃতি কি? এই সংস্কৃতি আমাদের জন্ম দিয়েছে একতা, একতার জন্ম দিয়েছে। আজকে কার্গিল যুদ্ধ হয়েছিল, সেখানে কি শুধু হিন্দু গিয়েছিল নাকি? সেখানে শুধু মুসলিম গিয়েছিল? আজকে যারা এই বোমা বিস্ফোরণের কথা বলছেন তাদের কাছে আমার প্রশ্ন, ঝাড়খণ্ডে যেটি মুড়ি মুড়কির মতো বোমা পড়ছে, বন্ধ করুন না সেটা। জঙ্গলমহলের মানুষ পিঁপড়ের ডিম খাচ্ছে, সেটা বন্ধ করে দিন। সারা পশ্চিমবঙ্গের মানুষ, আজকে আমরা বলছি একটা সম্প্রদায়ের উপর দোষ দিচ্ছি। আজকে মাদ্রাসা শিক্ষা না থাকলে হয়তো আমার মুসলমান সমাজ অন্ধকারে নিমজ্জিত হতো, অন্ধকারের মতো থাকতো। মাদ্রাসা আছে বলে মুসলিম সমাজের শিক্ষা আজও হচ্ছে। এবং তাদের কাছে আমরা একটাই অনুরোধ, ভারতবর্ষের বুকে তাকিয়ে দেখুন, আমরা তো অনেক সংরক্ষণ করেছি। কেউ পাচ্ছে 10%, কেউ 15, কেউ 80% সংরক্ষণ পাচ্ছে। আমার মুসলিম ভাইরা কটা চাকরি পাচ্ছে, কই তাদের কথা কেন ভাবছি না? তারা কি জীবন দেয়নি? সুভাষচন্দ্র বোস তিনি বলেছিলেন, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। কে তার সহযোগী হয়েছিলেন জানবেন? যিনি আজকে টিভির পর্দায় বসে বড় বড় পাণ্ডিত্যের কথা বলছেন, নির্লজ্জ বেহায়ার মতো টাকা নিয়ে ওখানে সংবাদ বিক্রি করছে যে সমস্ত সংবাদপত্র, তারা কিন্তু রক্ত কোনোদিন দেবে না। কোন একটা বিদেশি শত্রু আমাদের আক্রমণ করুক, ওই টিভির পর্দায় যারা টাকা নিয়ে ব্যবসা করে এবং সংবাদপত্রকে বিক্রি করে, তারা কিন্তু বুক দেবে না। বুক দেবে আপনার আমার মতো সাধারণ ঘরের মানুষ। নারাই তাকবীর। ভাই তুষার মণ্ডলকে নামিয়ে দেবো না বক্তৃতা করবে? এখনো বক্তৃতা শুনবেন? সেদিন আমরা দেখেছিলাম জিয়াউদ্দিনের ছদ্মবেশে 1941 সালের 16 জানুয়ারি মধ্যরাত্রে তিনি পালিয়ে গিয়েছিলেন। সুভাষচন্দ্র বোস পালাতে সমর্থ হয়েছিলেন। কে ছিলেন সঙ্গে? জিয়াউদ্দিনের ছদ্মবেশ। তার সঙ্গে ছিলেন কে? শাহনাজ হোসেন। কে সে? আজাদ হিন্দ বাহিনী, আজাদ হিন্দ বাহিনীর একজন সৈনিক, ক্যাপ্টেন ছিলেন তিনি। কারা তারা? এই ব্যাখ্যা কিন্তু আমরা ভুলে যাই। আজকে এই ব্যাখ্যা আমরা ভুলে যাই। ওরা জানে না, ওরা ইতিহাস। যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় না থাকে, যদি জাতীয় সংহতি নষ্ট হয়ে যায়, তাহলে আজকে আমার এই ভেবিয়া মুরারিশা চৌমাথায় 80 থেকে 90% মুসলিম। তাহলে আমার হিন্দু ভাইরা দোকানগুলো খুলে রেখেছে কেন? থুবার মোড়ে 90% হিন্দু, আমার মুসলিম ভাইরা সেখানে দোকানগুলো খুলে রেখেছে কেন? সকালবেলা উঠে কেন আমি জিজ্ঞাসা করি না? আমার মনের মধ্যে কেন প্রশ্ন জাগে না, তুমি কোন সম্প্রদায়ের মানুষ গো, আমি তোমার কাছ থেকে সবজি কিনবো? কই সকালবেলা তো আমার প্রশ্ন জাগে না। প্রশ্ন জাগে কখন? যখন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা পাঁকে নেমে যাই। সেই পাঁকে নামার সময় আমরা সমস্ত কিছু নিজের সত্তা মনুষ্যত্ব বিক্রি হয়ে যায়। সংবাদপত্র এবং টিভির পর্দায় বসে যারা কুৎসা রচনা করছেন, যারা বলছেন মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয়, তাদের শুধু একটা কথা আমি বলতে চাই, আপনারা একটা জায়গা দেখান যেখানে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ হয়েছে, অস্ত্র মজুত আছে। পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে যখন জঙ্গি ঢুকেছিল, আপনি তখন কি বলবেন? কোন সন্ত্রাসবাদ এটা? দিল্লির পার্লামেন্টে যখন বোমা বিস্ফোরণ হয়েছিল, কোন সন্ত্রাসবাদের কথা বলবেন? মালেগাঁওতে যখন বিস্ফোরণ হয়েছিল, কোন সন্ত্রাসবাদের কথা বলতেন? মুড়ি মুড়কির মতো জঙ্গল মহলে যখন মানুষ মতো পিঁপড়ের ডিম খেতে পাওয়া মানুষ যারা একবেলা খায় আর একবেলা খেতে পারে না, সেই মানুষগুলো যখন মুড়ি মুড়কির মতো বোমা মেরে মারত, কোথায় ছিলেন আমার জনদরদি নেতা যারা পশ্চিমবঙ্গ বলছেন মাদ্রাসায় সেখানে জঙ্গি তৈরি হয়, বোমা তৈরি হয়? কোথায় ছিল সেই মোহনরা? তাদের কাছে জবাব চাইতে হবে আপনাদের। এই বার্তা ছড়িয়ে দিতে হবে। শান্তির জন্য সেদিন আমরা লড়াই করেছিলাম। সেদিন জঙ্গলমহলের মাটিতে যখন আমরা দেখেছিলাম 20, 50, 60 জন করে মানুষ একদিনে মরছে, আজকে যারা জমিদারি করছে তারা ক্ষমতায় ছিল না বলে আসতে পারেনি। আজকে ক্ষমতার অহংকারে তারা বলছে আমরা ধরাকে সরাগান করে দেব। তাদের স্মরণ রাখতে হবে, তাদের স্মরণ রাখতে হবে এই মানুষকে। মানুষের এই দোয়া আশীর্বাদ নিয়ে ক্ষমতা এসেছে। ক্ষমতার অহংকারে আমি মুঘল সাম্রাজ্যের কথা বলছিলাম। মুঘল সাম্রাজ্যের আকবরকে কি বলা হচ্ছে? মহামতি আকবর। মহামতি আকবর কেন? তিনি বুঝেছিলেন বিরাট হিন্দুস্থানের বুকে রাজত্ব করতে গেলে হিন্দু সম্প্রদায়ের মানুষ পেছি, তাদের জিজিয়া কর তুলে দিতে হবে, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। তাই আমরা দেখেছিলাম সেনাপতি মান সিংহ ছিল তার শ্রেষ্ঠ সেনাপতি। এটাই তো সৌভ্রাতৃত্ব দেখিয়ে গেলেন কে? মহামতি আকবর। তিনি ইতিহাসের পাতায় মহামতিত্ব পেয়েছেন। তার নামটা যতদিন মানুষ থাকবে আমরা মহামতি থেকে মুছে ফেলতে পারবো না আকবরের নাম। আবার আমরা দেখছিলাম ঔরঙ্গজেব।
তিনি বলছেন ইসলাম ইসলাম, আমার জীবনের প্রথম কথা ইসলাম, দ্বিতীয় কথা ইসলাম, আমার জীবনের শেষ কথা ইসলাম। আমি সমগ্র ভারতবর্ষকে দারুল ইসলামে পরিণত করব। মানুষ মেনে নেয়নি। তিনি ধর্মভীরু মানুষ ছিলেন, নিঃসন্দেহে তিনি ইসলামের সাধক, কিন্তু ভারতবর্ষের মানুষ কিন্তু সেদিন মেনে নেয়নি। মেনে নিয়েছিলেন সম্রাট আকবরকে। তাই ইতিহাসের পাতায় আমরা দেখেছি নেপোলিয়ন যখন সমগ্র পৃথিবী জয় করছে, তার অহমিকার জন্য তিনি বলছে আই অ্যাম দ্য রেভলিউশন, আই ডিস্ট্রয় রেভলিউশন। আমরা নেপোলিয়নের পরিণতি কি দেখেছিলাম? 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলু যুদ্ধের পরে 1818 খ্রিস্টাব্দে সেন্ট হেলেনা দ্বীপে তাকে নির্বাসন করা হয়েছিল। রাজাকে নির্বাসন দিচ্ছে, একা একা থাকতে হবে, না খেতে পেয়ে মরতে হবে, খাওয়া জুটবে না, কোনো লোক নেই। দ্বীপান্তরে তাকে পাঠানো, নির্বাসন দেওয়া হলো। চতুর্দশ লুইয়ের কথা আমরা জানি, ফরাসি সাম্রাজ্যে। সেই চতুর্দশ লুই তিনি কি বলেছিলেন? আই অ্যাম দ্য স্টেট। এত বড় অহংকার, একজন রাজা বলছে আই অ্যাম দ্য স্টেট। এবং যখন মানুষ না খেতে পেয়ে আছে, তার রাজদরবারের সামনে গিয়ে বলছে আমরা ভুকা মানুষ, আমাদের একটা রুটি দেন। তার স্ত্রী মেরি আতোয়ানেত কি বলছেন শুনবেন? বলছে ওরে তোরা রুটি পোড়া রুটি দরকার নেই, তোরা কেক কিনে খা। যখন আমার পেটের ভুবুক্ষ মানুষ যখন যন্ত্রণায় ছটফট করছে একটা রুটি খাওয়ার জন্য, তখন বলছে তোরা কেক কিনে খা। কেক কিনে খাওয়ার সামর্থ্য থাকলে পোড়া রুটি চাইতো। তিনি বলছেন আই অ্যাম দ্য স্টেট। এই জনগণ আজকে যারা বসে আছেন, যারা বিচার করছেন, যারা বলছেন হিংসা সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ, তাদের প্রত্যেককে স্মরণ রাখতে হবে চতুর্দশ লুইকে জনগণ ধরে শুলে চড়িয়ে মেরেছিল। এই মানুষগুলোর অবস্থা উপরওয়ালা যদি থাকে, তাকে যদি আপনারা বিশ্বাস করেন, হযরত মুহাম্মদকে বিশ্বাস করেন, এর বিচার উপরওয়ালা করবে। আপনারা শুধু একটা সৎ পথে থাকবেন, এটাই হচ্ছে আমাদের মূল কথা। আমরা চাই সারা পৃথিবীতে শান্তি থাক। ইসলামের বাণী তাই, গীতার বাণী তাই। গীতা বলছে যে মানুষ সুখে শান্তিতে থাক, ইসলাম বলছে মানুষ সুখে শান্তিতে থাক। আমি বেশিক্ষণ সময় নেব না, আরো অনেকে আছেন, তাদের বক্তব্য আপনাদের শুনতে হবে, আরো অনেক সময় পাওয়া যাবে। আমাদের একটাই কথা, আমার মন থেকে যেটা বলবো সেটা যেন আমি কাজে করি, আমার অন্তর থেকে যেটা চাইবে সেটা যেন আমি কাজে করি। শুধু এখানে যে সমাবেশ শুনলাম, বক্তব্য শুনলাম হবে না। আপনার বাড়ির পাশে 10 ঘর গরিব মানুষ আছে, আপনি জমিদার মানুষ, এই ব্যাখ্যাটা ওদেরকে দেবেন। যারা বলছে সন্ত্রাসবাদ, যারা বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়, তাদেরকে এই বার্তা দেবেন। 10টা গরিব মানুষ, তাদের সঙ্গে আপনি মিশলেন না। কোটি টাকার মালিক, আপনার খাওয়া জুটবে না কেন? আমার কোনো ভাই হয়তো জুতোটা পালিশ করে দেয়, আমার কোনো ভাই সবজি বিক্রি করে, আমার কোনো ভাই মাছ বিক্রি করে, আমার কোনো ভাই তোমার ওই সিমেন্টিং রাজপ্রাসাদ সেটা তৈরি করেছে। যখন ওই রাজপ্রাসাদটা ভেঙে পড়বে, তখন তোমার আর দেখার কোনো লোক হবে না, এদেরও দেখার কোনো লোক হবে না। এরা এখন ধরাককে সরাক জ্ঞান করছে, এরা মিথ্যা অপপ্রচার করছে, কুৎসা করছে। আমি বলবো সংবাদপত্র হচ্ছে একটা দারুণ পেশা। ওরা জানে না সংবাদপত্র কি নোবেল প্রফেশন। সেই সংবাদপত্র আজকে বিক্রি হয়ে যাচ্ছে। কি নৈতিকতা থাকলো আপনাদের? একটা মিথ্যা সংবাদ আপনারা পরিবেশন করছেন। হিঙ্গলগঞ্জের মাটিতে সাহেবখালী যেদিন নদীর বাঁধ বসে গেল, একটা সংবাদপত্র লিখলো নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে। তারপরের দিন সেই সংবাদপত্র, পশ্চিমবঙ্গের প্রথম শ্রেণীর সংবাদপত্র, বলছে না, নদীর বাঁধ ভাঙেনি, জল ঢুকছে না। তাহলে আপনি কাকে বিশ্বাস করেন? এই সংবাদপত্রকে? সাহেব বলছিলেন, অল ইন্ডিয়া সম্পাদক, তিনি বলছিলেন, ভালো কথা বলছিলেন, যে মিথ্যা কথা প্রচার করছে সেটা পড়ে আমার কি লাভ? সত্যকে সামনে নিয়ে আসুন। বোমা তৈরি হলো কি করে? যারা যুক্ত আছে তাদের শাস্তি দিন। সন্ত্রাসবাদের কোনো জাত হয় না। সন্ত্রাসবাদ আমরা জানি। হিন্দু মহাসভা, 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ, তারা যদি কোনো কাজ করে আমরা তাদেরকেও সমর্থন করি না, কারণ তারা একটা মৌলবাদী সংগঠন। হিন্দু মৌলবাদ, মুসলিম মৌলবাদকে আমরা কেউ গ্রহণ করি না। আমরা চাই ভারতবর্ষের সংহতি, ভারতবর্ষের শান্তি। আমরা সমগ্র হিন্দু মুসলমান ভাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের একটাই স্লোগান উঠবে, যুদ্ধ নয়, শান্তি চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা এক জায়গায় বসে রক্ষা করতে চাই। ওদের কাছে প্রশ্ন করুন, এক ফোঁটা রক্তের জন্য যখন আমার ভাই ছুটে বেড়ায়, আমার মুসলিম ভাই, আমার হিন্দু ভাই যখন ছুটে যায়, এক ফোঁটা রক্ত ব্লাড ব্যাংক থেকে আনার পরে যখন পুশ করে সেই জীবনটা বেঁচে যায়, আমরা কি প্রশ্ন করি এই রক্তটার গায়ে কোন মুসলমানের কথা লেখা আছে? আমরা কি প্রশ্ন করি কোন হিন্দুর গায়ে লেখা আছে? এই মমত্ববোধ, এই যন্ত্রণা, এই ভালোবাসা যাদের নেই, তারা ভারতবর্ষের মাটিতে বসতে পারে না। তাদের কোনোদিন ইসলাম ক্ষমা করবে না। এই হিংস্রতাকে ইসলাম বর্জন করবে। আপনারা সকলে বর্জন করুন, শান্তির পথে এগিয়ে চলুন। ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কবির কথা আমাদের বলতে হবে, নানা ভাষা, নানা মান, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই কথাগুলো তো জাতীয় সংহতি। এই জাতীয় সংহতি নষ্ট করছে কারা? তাদেরকে বেছে রাখুন।
তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার সময় আসছে। মানুষদের শাস্তি দেবে, ঈশ্বর আমাদের হাত শক্ত করবেন। যারা ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করতে চায়, ভারতবর্ষের শান্তি নষ্ট করতে চায়, ভাইয়ে ভাইয়ে দাঙ্গা বাজিয়ে দিতে চায়, হিন্দু মুসলমানের দাঙ্গা বাজিয়ে দিলে ক্ষতি কি শুধু মুসলমানের হবে? হবে? হিন্দুর ক্ষতি হবে না? একটা জায়গায় এখানে আমরা কতজন লোক বাস করি? 100 জন, 90 জন মুসলিম, 10 জন হিন্দু। দাঙ্গা বেঁধেছে, 10 জন মুসলিমের 10 জন হিন্দুর 8 জন মরবে, আর মুসলমানের 5 জন মরবে। কোন পক্ষের মরা বন্ধ থাকলো? আমার ভাই চলে গেল, একটাবার তারা প্রশ্ন করছে না নিজের বুকে হাত দিয়ে, তোমার আত্মীয় এই মুরারির সাথে বাস করতে পারে, তোমার আত্মীয় হাসনাবাদে বাস করতে পারে, যদি দাঙ্গা তুমি বাজিয়ে দেওয়ার চেষ্টা করছো, কিন্তু এখানকার মানুষ সেটা গ্রহণ করবে না। আবার যেখানে টাকির বুকে 90 ভাগ হিন্দু বাস করে, 10 ঘর মুসলিম বাস করে, সেখানে উভয় সম্প্রদায়ের মানুষের ক্ষতি হবে। আমরা চাই ওদেরকে বলুন, ওই পেপারওয়ালাদের বলুন, যারা বলছে ওখানে সন্ত্রাসবাদের জন্য ওখানে বোমা বিস্ফোরিত হয়েছে, সেই বোমার জন্য তারা ভারতবর্ষে ছুটে বেড়াচ্ছে, তাদেরকে বলুন ভারতবর্ষের মানুষ যাতে এত শান্তি পায়, ভারতবর্ষের মানুষের যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয়, ভারতবর্ষটা যাতে বিক্রি হয়ে না যায়। আমরা এই ভারতবর্ষ, আমি একটা কথা প্রশ্ন করব কেন্দ্রীয় সরকারকে, যখন পাকিস্তান বোমা মারছে, বন্দুকের গুলি করছে, তখন তুমি কি করছো? বলছে আমরা জবাব দিচ্ছি। কিরকম জবাব শুনবেন? পাকিস্তান গুলি করে 10টা মেরে দিয়েছে, রাজনাথ সিং বলছে জবাব দিচ্ছি। কটা মেরেছে? একটা মারতে পারিনি, একটাও মারতে পারিনি। এই জবাব আমরা চাই না, আমরা জবাব চাই ভারতবর্ষের শান্তির জন্য। কারগিলে যখন আমরা যুদ্ধ হয়েছিল, আমরা কাঁধে কাঁধ দিয়ে লড়াই করেছিলাম। যেদিন বাবরি মসজিদ, রাম জন্মভূমি ধ্বংস করা হয়েছিল, তারপরে 80 কোটি হিন্দু মুসলমান একত্রিত বলেছিলাম, যারা এই শিলা পূজা করছে, বড় বড় কথা বলছে, তাদের কাছে প্রশ্ন করুন, কেন এই বার্তা তোমরা দিয়েছিলে, সেখানে ভাঙতে গিয়েছিলে কেন? সেটা একটা সুপ্রিম কোর্টের অর্ডার, বিচার চলছে। বিচারের আগে আসামিকে মেরে দিচ্ছ, তোমার তো জেল হবে, উল্টে আগে জেল হওয়া উচিত। আগে আসামি বিচার করে শাস্তি পাক, তারপরে জেল। তার আগে তুমি যদি আসামিকে মেরে দাও তোমার রাগ চরিতার্থ করার জন্য, তোমাকে কিন্তু ক্ষমা করবে না। ভারতবর্ষ কোনোদিন অন্যায়কে সমর্থন করেনি, আর আগামী দিনে করবে না। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে এই বসিরহাট এলাকায় আমি তো শুনিনি যে কোনোদিন আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। কেন? আমরা ওটা পছন্দ করি না, আমরা হিংসাটাকে পছন্দ করি না বলে হাসনাবাদের বুকে আজিজুল গাজী বিজয়া দশমী পালন করেছিল, উনি ছিলেন আমাদের সম্পাদক। কালী পুজোর সময় হাসনাবাদ ব্লক নাগরিক কল্যাণ কমিটির সেই সম্পাদক কি করলেন? বিভিন্ন কালী প্রতিমা, ভেবিয়ার প্যান্ডেল প্রথম হয়েছে, আইদুল সাহেবের নেতৃত্বে আমরা লড়াই করেছিলাম। কুমারপুকুরে কালী পুজো হয়, সেখানে আমার 10 ঘর হিন্দু থাকলে আমার 50 ঘর 60 ঘর মুসলমান আছে, সেখানে কালী পুজো আগে 15 দিন হতো, এখন 7 দিন ধরে হয়। আমার বাড়ির পাশে একটা ঈদগাহ আছে, মাত্র 10 ঘর মুসলিম, আমার কাকা সেখানে ঈদগাহ তৈরি করে দিয়েছে। আমাদের একটাই বার্তা, হিন্দু মুসলমান ভারতবর্ষের ঐক্য সংহতিকে রক্ষা করবে। ভারতবর্ষ যেদিন পরাধীন হওয়ার জায়গায় যাবে, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল যে আক্রমণ করুক না কেন, আমরা হিন্দু মুসলমান একটাই আমাদের স্লোগান, আমাদের ভিতরে কোনো সাম্প্রদায়িকতা নেই, আমরা শান্তি চাই। শান্তির বার্তা দেওয়ার জন্য এরকম সম্মেলন আরো হোক। আমি ধন্যবাদ দেবো অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াত ইসলামকে, তারা আরো বেশি সম্মেলন করুন। আমার যদি সময় থাকে আমি যাব, আপনারা সুখে থাকুন।